আমার খবর। মেয়েকে নিয়ে পালাতে বাধা দেওয়ার কারণে মেয়ের বাবাকে গাড়ির চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল মেয়ের পুরাতন প্রেমিকের বিরুদ্ধে। সেই গাড়িতেই ছিল মেয়ে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে মেয়ের বাবাকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ পুরাতন প্রেমিকের বিরুদ্ধে। 7 দিন আগে বিয়ে হয়েছিল বোলপুর থানার অন্তর্গত যোগ্যনগর গ্রামের কুতুবা খাতুনের সাথে পাশের জেলা বর্ধমানের শেখ ইউনিসের। বিয়ের 7 দিন পেরিয়ে যাওয়ার পর মেয়ে যখন ফের অষ্টমঙ্গলা করতে নিজের বাড়ির যোগ্যনগরে আসে, তখন মেয়ের পুরাতন প্রেমিক শেখ শফিকুল পুনরায় মেয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং রাতের অন্ধকারে মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবার চোখে পড়ে যায়। তখনই গাড়ির তলায় চাপা দিয়ে খুন করার অভিযোগ মেয়ের বাবা শেখ কুদ্দুসকে। গ্রামবাসী এবং পরিবারের লোকজন জানতে পেরে শেখ কুদ্দুসকে প্রথমেই বোলপুর মহকুমা হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে বর্ধমান মেডিকেল কলেজে যাওয়ার রাস্তাতেই মৃত্যু হয় শেখ কুদ্দুসের। পরিবারের অভিযোগ, মেয়ের পুরাতন প্রেমিক শেখ শফিকুল ও তার পরিবার ও নববিবাহিত তাদের মেয়ে এই ঘটনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবেই জড়িয়ে এবং খুন করায় হাত রয়েছে, তাই উপযুক্ত শাস্তি হোক। এই মর্মে ইতিমধ্যেই বোলপুর থানায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত মেয়ে বা তার প্রেমিককে খুঁজে পাওয়া যায়নি। কাল বিটিকে নিয়ে চলে গেল, বিটিকে মেরে দেখলে বিটি কেন বললো না রে, আমার বেটাটা কেন বললো না রে। ঘর থেকে এমনি মেয়েটাকে বার করে আপনারা আমাদের দুয়ার থেকে নিয়ে গেল, দিয়ে মাটাকে ঠেলে দিলে। মাটা যখন বিটিটা ধরলে, জামাটা ধরলে, তখন জামাটা ছিঁড়ে দিয়ে ছেলেটা ধরে ঠেলে দিলে। মাটাকে টেনে নিয়ে গাড়ি চাপিয়ে দিলে। গাড়ি চাপিয়ে এবারে বাপটা গেল, বাপটাকে এবার টানতে পেস্টল দেখে নিয়ে চলে গেল ওইখানে পড়ে হেঁটে পর্যন্ত। ওই গাড়িটা ধরে আছে, ও গাড়ি ধরে আছে, আমার দেওয়ারটা গাড়ি ধরে আছে, আর আস্তে আস্তে করে জোরে গাড়ি চালাইছে। ও গাড়ি ছাড়ে আমার দেওয়ার কিন্তু গাড়ি ছাড়ে, ও টিপে ধরেই আছে গাড়িটা। 4 চাকা গাড়ি ছিল। হ্যাঁ, মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, ঘর থেকে নিয়ে পালাইছিল। পিস্তল দেখিয়েছে, হাত দেখিয়েছে, যার পায়ে যার আমার দেওয়াটার পায়ে তখন ঠেলে ফেল দিয়েছে ওইখানে। মনে হয় ছুরি করে মনে হয় পা গুলো কেটে দিয়ে, ছুরি করে মনে হয় পাটা কেটে দিয়ে, ছুরি করে পাটা কেটেছে। তারপরে গাড়ি থেকে নামিয়ে, হ্যাঁ গ্রামে মেরেছে, নামিয়ে এগুলো কান মতো চড়ি চার করে সব লাল রক্ত দাঁড়িয়ে গিয়েছে, আর গিয়েছে সব মেরেছে, নিয়ে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পর কিন্তু গাড়িটা আবার পায়ের ওপর দিয়ে চালিয়েছে। আমরা ওর ই চাই, মারের বদলে মাছ চাই, শাস্তি চাই, আমরা মারের বদলে মাছ চাই। আমার যেমনি কাকা হারিয়েছে সেমনি আমি ওদের জানলো, আমাদের যেমনি জান দিয়েছে অল্প বয়স। আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে পালাইছিল রাত্রেবেলায়। আমার স্বামী দড়ি বেরিয়ে নিয়েছে, মেয়েকে বাঁচাবার দিকে বেরিয়েছিল। তারপরে ওই ছেলেটা হাতে হাতে লিভার বসছিল। আমার স্বামীকে হুমকি দেখেন, ভয় দেখেন, বাঁ হাতে গাড়ি চালাইছে, ডান হাতে ধরিয়ে ছাঁচ রাখতে নিজে অনেক দূরে নিজে একবারে মার্ডার। ওটা সে ছেলেটা নামটা আমি কি শেখ শফিকুল। বাড়ি কি আপনাদের গ্রামে? হ্যাঁ, যোগ্যনগরী। আমার মেয়ে বিবাহ হয়ে গেছে, জামাই আছে বাড়িতে, বেশ সাথ। আগেও মাঝে হয়েছিল, অনেক নিষেধ করেছে, তাও শুনে নাই। বাপ মা গার্জেন সবাই ছিল, বড় ভাই, বাপ, আরো দুটো বন্ধু। জোর করে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, আপনার মেয়েকে জোর করে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, আর একবার নিয়ে গেছিল, আমি নিয়ে এসেছিলাম। নিয়ে আমি বিয়ে দিয়েছি, আজ যে মেয়ের রেজাল্ট নিয়ে বা ঠিকঠাক করে অনুমতি নিয়ে বিয়ে দিয়েছি। বিয়ে দেওয়ার পর আজকে রাতে এই ঘটনা। হ্যাঁ। আমার স্বামী কোথায় মারা গেছে? আমার স্বামী আমাদের বাড়ি অনেকটা দূরে মারা গেছে। বর্ধমান হাসপাতালে? না, মারা গেছে বর্ধমান হাসপাতালে, কিন্তু ওইখান থেকে অনেক দূর গিয়ে পড়েছিল। নিয়ে আমার ছোট ছেলে ওর বাবার পোঙায় ছুটতে চলে গেছিল। নিয়ে এই ছেলে আমার ধরে এসে বলছে, ওর বড় বাবাকে বলছে, বড় আব্বা, আমার আব্বা ওইখানে পড়ে আছে, আমার আব্বা মরে গেছে। বিয়ের কতদিনের মধ্যে এই ঘটনা ঘটলো? আগামী রবিবার বিয়ে হয়েছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।